নমস্কার সবাইকে। এই বছর আমরা যখন ইনকাম ট্যাক্স ফাইল করব ম্যাক্সিমাম মানুষই কিন্তু তাদের ট্যাক্স সেভিংস দেখা যাবে যে করেনি। তার কারণ হলো তাদের ট্যাক্স সেভিংস নিয়ে একটা মিসকনসেপশন অলরেডি রয়েছে। তা আজকের ভিডিওতে আমরা টোটাল 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেখানে একটা মানুষের ট্যাক্স সেভিংস নিয়ে মিসকনসেপশন রয়েছে এবং তার জন্য তারা কোনো না কোনো ভুল করছে এবং তারা কম ট্যাক্স সেভিংস নিয়ে নিচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো ট্যাক্স সেভিংস আছে যেই ট্যাক্স সেভিংস গুলো নিচ্ছেই না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর হলো নিউ ট্যাক্স রেজিমে কোনো ধরনের কোনো ট্যাক্সের ডিডাকশন নেই। অনেক মানুষেরই ধারণা আছে যে নিউ ট্যাক্স রেজিমে কোনো ধরনের কোনো ডিডাকশন নেই, কিন্তু আমরা যদি ভালোভাবে দেখি নিউ ট্যাক্স রেজিমেও কিন্তু আমরা অনেক ধরনের ট্যাক্সের ডিডাকশন পেতে পারি। উদাহরণ হিসাবে বলতে গেলে আমাদের হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টও কিন্তু আমরা ট্যাক্স সেভিংস পেতে পারি আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে, কিন্তু একটাই কন্ডিশন থাকবে, সেই বাড়িটা জানি লেট আউট হয়, অর্থাৎ সেলফ অকুপাইড না হয়, আমি জানি ওই বাড়িটা ভাড়ায় দিয়ে থাকি। এই ধরনের বহু ট্যাক্স ডিডাকশন কিন্তু আমরা নিউ ট্যাক্স রেজিমে পেয়ে থাকবো। আমরা এটা নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা অনেকগুলো ট্যাক্স সেভিংস নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো আমরা এই নিউ ট্যাক্স রেজিমেও পেতে পারি। আপনারা চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। 2 নম্বর হলো নিউ ট্যাক্স রেজিমে কোনো ধরনের কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে না। এটাও কিন্তু যখন থেকে বাজেট 2023 এসছে অনেক লোকেরই একটা ভুল ধারণা রয়েছে যে নিউ ট্যাক্স রেজিমে কোনো ধরনের কোনো ডিডাকশন পাবে না, ইভেন স্ট্যান্ডার্ড ডিডাকশনও পাবে না। এটাও কিন্তু একটা বড় ভুল ধারণা। আমরা নিউ ট্যাক্স রেজিমেও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবো এবং সেটা কিন্তু 50,000 টাকাই পাবো, যেরকম আমরা ওল্ড ট্যাক্স রেজিমে পাচ্ছিলাম। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, আপনার স্যালারি যদি ধরে নিলাম 7.5 লাখ টাকা বছরে, সেক্ষেত্রে আপনার 7.5 লাখ টাকা থেকে 50,000 বাদ যাওয়ার পর আমাদের কাছে নেট যে স্যালারি থাকবে সেটা হলো 7 লাখ টাকা, এবং সেই 7 লাখ টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না। যেহেতু আমরা 87A-তে 25,000 টাকার একটা ট্যাক্সের রিলিফ পাবো, তার জন্য আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। তা আমাদের কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন নিউ ট্যাক্স রেজিমেও রয়েছে, কিন্তু এটা শুধুমাত্র যারা স্যালারিড পার্সন তারাই পাবেন, পেনশনাররাও অবশ্যই পাবেন। এছাড়াও যারা ফ্যামিলি পেনশন পান তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে একটা ডিডাকশন তারা পেয়ে থাকে, সেটা হলো 15,000 টাকা, অর্থাৎ 33.33% অফ নেট ফ্যামিলি পেনশন। অর্থাৎ আপনার যদি ফ্যামিলি পেনশন বছরে 1 লাখ টাকা হয়, তার যদি 33.33% হয় তাহলে 33,000 সামথিং হচ্ছে, আর 15,000 টাকা, এই দুটোর মধ্যে যেটি কম সেটি আপনি পেয়ে থাকবেন। 3 নম্বর হলো ম্যাক্সিমাম আন্ডার সেকশন 80 যে ডিডাকশন রয়েছে সেটা হলো 1.5 লাখ টাকা। আমরা কিন্তু প্রত্যেকেই জানি 80C-তে আমরা 1.5 লাখ টাকা পর্যন্ত আমরা একটা ট্যাক্সের বেনিফিট পেয়ে থাকি, এবং তার মধ্যে আমাদের যেগুলো থাকে সেইগুলো হলো আমাদের LIC প্রিমিয়াম, NSC-তে যদি আমরা কোনো কিছু জমা করে থাকি, PPF-এ কিছু জমা করে থাকি, কোনো ELSS-এ জমা করে থাকি, এছাড়া আমাদের ছেলে মেয়ের কোনো স্কুল টিউশন ফিস জমা করে থাকি, আমরা কোনো প্রপার্টি কিনলে সেই প্রপার্টির যে স্ট্যাম্প ডিউটি আছে সেটাও কিন্তু আমরা 80C-তে ছাড় পাই। এটা ম্যাক্সিমাম লোকেরই মাথায় থাকে না, আমাদের প্রপার্টির যে স্ট্যাম্প ডিউটি সেটাও 80C-তে ছাড় পাওয়া যায়। এর টোটাল যে ডিডাকশন আছে সেটা 1.5 লাখ টাকা পর্যন্তই আমরা পাই, কিন্তু এর বাইরেও বেশ কিছু ডিডাকশন আছে যেটা সম্পর্কে ম্যাক্সিমাম লোকেরই ধারণা নেই। সেটা হলো আমরা যদি NPS-এ ইনভেস্ট করি সেক্ষেত্রে 80CCD1-এ আমরা এক্সট্রা 50,000 টাকার একটা ট্যাক্সের বেনিফিট পেতে পারি, অর্থাৎ আপনি 1.5 লাখ টাকার ট্যাক্সের বেনিফিট আগেই পাচ্ছিলেন, তার সাথে 80CCD1-এর যদি ট্যাক্সের বেনিফিট পাওয়া যায় তাহলে কিন্তু সেটা 2 লাখ টাকা হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার এমপ্লয়ার যদি আপনার হয়ে কোনো NPS-এ কন্ট্রিবিউশন করে থাকে সেক্ষেত্রেও 80CCD2-তে আমরা এই ট্যাক্সের বেনিফিট পেয়ে থাকবো। এই 80CCD2-এর যে বেনিফিট আছে সেটা কিন্তু আমরা ওল্ড ট্যাক্স রেজিমেও পাবো, আবার নিউ ট্যাক্স রেজিমেও পাবো। 4 নম্বর হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম আর KVP-র যে ইন্টারেস্ট আছে সেটা ট্যাক্স এক্সেম্পটেড। ম্যাক্সিমাম মানুষেরই ধারণা আছে যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে যে ইন্টারেস্ট আমরা পাই তাতে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না, অথবা KVP-তে ইনভেস্ট করলে সেটা আমরা 80C-তে ছাড় পাই, অথবা তার যে ইন্টারেস্ট আছে তার উপর আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। এটা কিন্তু একটা বড় ভুল ধারণা। আমরা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আমরা যখন ইনভেস্ট করব তার থেকে যে ইন্টারেস্ট আমরা পাবো, অথবা KVP থেকেও যে ইন্টারেস্ট আমরা পাবো সেটাও কিন্তু আমাদের ইনকামে যোগ হবে। এক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্সে ইনকাম ফ্রম আদার সোর্স বলে একটা প্রভিশন করা আছে, সেখানে আমাদের ইনকামের সাথে যোগ হয়ে তার উপর কিন্তু আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হয়। 5 নম্বর হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ট্যাক্স এক্সেম্পশন।
অনেক লোকেরই ধারণা আছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমরা কোনো ধরনের কোনো ডিডাকশন পাবো না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, বহু মানুষই এসছে যারা কিনা তাদের ইনকাম ট্যাক্স ফাইল করাতে যায়, তখন কথা বলতে বলতে আমরা জানতে পেরেছি তাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কোনো ইনভেস্ট করা আছে, কিন্তু তারা সেই ডকুমেন্টস আমাদের কাছে দেয়নি। যখন আমরা জানতে পারলাম তখন সেই ডকুমেন্টসটি চেয়ে তখন তার সেই ডিডাকশন নেওয়া হলো। কেননা অনেক লোকেরই ধারণা আছে এই ধরনের ইনভেস্টমেন্টে কোনো ধরনের ট্যাক্সের ছাড় পাওয়া যায় না। তা এটা তো গেল একটা মিসকনসেপশন। আরও একটা মিসকনসেপশন যেটা রয়েছে, 5 বছর পরে কেউ যদি ওই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা আবার 3 বছরের জন্য এক্সটেন্ড করে, সেক্ষেত্রে তাদের মনে হয় যে ওই 3 বছরের যে আমি এক্সটেন্ড করলাম সেই এক্সটেনশন করার জন্য আমি কিন্তু একটা ট্যাক্স সেভিংস পাবো। এক্ষেত্রেও কিন্তু বলে রাখছি যে আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এক্সটেনশন করেন আপনি কোনো ধরনের কোনো ট্যাক্সের ডিডাকশন এক্ষেত্রে পাবেন না। আপনি ফ্রেশ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করলে তবেই কিন্তু এই ধরনের ট্যাক্সের ডিডাকশন পাবেন। আরও একটা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে একটা ভুল ধারণা যেটা রয়েছে, অনেক ব্যক্তি আছে যে একসাথে অনেক টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করে থাকেন। আমরা প্রত্যেকেই জানি যে 30 লাখ টাকা পর্যন্ত আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারি। তো অনেক ব্যক্তি আছে যে একসাথে 15 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন, এবং সেই ব্যক্তি জানেন যে 1.5 লাখ টাকা পর্যন্ত আমার ট্যাক্সের ছাড় আছে, এবং সেই ব্যক্তি মনে করেন যে ওই 1.5 লাখ টাকা করে বোধহয় 10 বছর ধরে সেই ট্যাক্সের ছাড় নিতে পারবেন। এটাও কিন্তু একেবারেই নয়। আপনি যে বছরে ইনভেস্ট করবেন সেই বছরই একমাত্র আপনার ট্যাক্সের ছাড় পাবেন, পরের বছর থেকে আপনি আর ট্যাক্সের ছাড় পাবেন না। আপনি 1.5 লাখ টাকা ইনভেস্ট করলেও আপনি 1.5 লাখ টাকারই ছাড় পাবেন, আবার আপনি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলেও কিন্তু আপনি 1.5 লাখ টাকারই ছাড় পাবেন। আপনি যদি ট্যাক্স সেভিংসের জন্যই আপনার ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাকে সেটা ভেঙে ভেঙে বিভিন্ন বছরে ইনভেস্ট করতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রত্যেক বছরে সেই ছাড়টি পাবেন, না হলে কিন্তু পাবেন না। 6 নম্বর হলো এনএসসি ইন্টারেস্ট। অনেক ব্যক্তিরই ধারণা আছে এনএসসির ইন্টারেস্ট আমাদের পুরোপুরিভাবে ট্যাক্সে ছাড় আছে। অনেকেরই ধারণা আছে এনএসসির ইন্টারেস্টে কোনো ধরনের ছাড় নেই। তা দু ধরনের মানসিকতারই মানুষ রয়েছে, কেউ মনে করছে ছাড় আছে, কেউ মনে করছে ছাড় নেই। এখন মেন জিনিসটা কি, আমরা যখন এনএসসিতে ইনভেস্ট করি, ধরে নিলাম আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করেছি এবং আমি সুবিধার জন্য ধরে নিচ্ছি যে আমি 7% সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি। এবার আমি যদি 7% ইন্টারেস্ট পাই সেক্ষেত্রে প্রথম বছরে আমার হয়ে যাচ্ছে 7,000 টাকা। তা ওই 7,000 টাকা এনএসসিতে আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে। এর জন্য ওই যে 7,000 টাকা এনএসসিতে আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে ওটাকে একটা ফ্রেশ ইনভেস্টমেন্ট হিসাবে ইনকাম ট্যাক্স ধরছে। এর জন্য ইনকাম ট্যাক্স ওই যে 7,000 টাকার ইন্টারেস্ট আপনি পেলেন সেটাকে আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার ইনকামের সাথে যোগ করে, আবার ওটাকেই ফ্রেশ ইনভেস্টমেন্ট হিসাবে ধরে ওটাই কিন্তু 80C-তে আপনার ছাড়ও হয়ে যায়। সুতরাং এক কথায় বলতে গেলে আমাদের ওই ইন্টারেস্ট আমাদের ইনকামে যোগ হয়, আবার সেই টাকাই আমরা 80C-তে ছাড়ও পেয়ে যাই। 7 নম্বর হলো 80D অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অনেক ব্যক্তিরই একটা ভুল ধারণা আছে যে হেলথ ইন্স্যুরেন্সে মাত্র 25,000 টাকা পর্যন্তই আমরা ছাড় পাই। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আপনি কিন্তু ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত আপনার মেডিক্লেম থেকে আপনি ছাড় পেতে পারেন। এটা নিয়েও আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি দেখে নিতে পারেন। আমি এখানে ছোট করে বলে রাখি, আপনার বয়স যদি 60 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 25,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স বাবদ ছাড় নিতে পারেন। আর আপনার বাবা মার বয়স যদি 60 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি 50,000 টাকার ট্যাক্স সেভিংস নিতে পারেন। কিন্তু আপনার বয়স যদি 60-এর নিচে হয় এবং আপনার বাবা মার বয়স যদি 60-এর ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে বাবা মার জন্য আপনি 50,000 টাকা ট্যাক্সের ছাড় নিতে পারবেন এবং আপনার জন্য 25,000 টাকা, টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 75,000 টাকা। এইবার আপনার বয়স 60 বছরের ঊর্ধ্বে, আপনার বাবা মার বয়স 60 বছরের ঊর্ধ্বে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনি টোটাল 50,000 1 লাখ টাকার ট্যাক্সের ডিডাকশন কিন্তু 80D থেকে নিতে পারবেন। এছাড়াও আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি করা থাকে এবং সেই হেলথ ইন্স্যুরেন্স পলিসি যদি আপনার ম্যাক্সিমাম লিমিটের থেকে কম আছে সেক্ষেত্রে আপনি হেলথ চেক আপের জন্য যদি 5,000 টাকা খরচা করে থাকেন সেই 5,000 টাকাও কিন্তু আপনি 80D সেকশনে ছাড় পাবেন। উদাহরণ হিসাবে বলতে গেলে আপনার ম্যাক্সিমাম ডিডাকশন 25,000 টাকা রয়েছে এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে 15,000 টাকার। সেক্ষেত্রে আপনি যদি কোনো হেলথ চেক আপ করে থাকেন এবং তার জন্য যদি আপনার 5,000 টাকা খরচা হয়ে থাকে অথবা তার থেকে বেশিও যদি খরচা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। এছাড়াও আপনার পেরেন্টসের বয়স যদি 60 বছরের ঊর্ধ্বে হয় এবং তাদের যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স করা না থাকে সেক্ষেত্রেও তাদের যদি মেডিকেল এক্সপেন্সেস বাবদ 50,000 টাকা খরচা হয়ে গিয়ে থাকে অথবা তার থেকে বেশিও যদি খরচা হয় তাহলেও কিন্তু ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত আপনি 80D সেকশনে ছাড় নিতে পারেন।
8 নম্বর ভুল ধারণা হলো অনেক ব্যক্তিরই ধারণা আছে যে কোনো ধরনের মেডিকেল এক্সপেন্সেসই ট্যাক্স এক্সেম্পটেড। এটা কিন্তু একেবারেই নয়। আমরা যদি ভালো মতন দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে 80DD(B) সেকশন আমাদের বলছে আমাদের যদি স্পেশাল কিছু ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের ডিডাকশন নিতে পাবো। এখন এই ধরনের ডিজিজ কি আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, আমি এর লিঙ্ক দরকার পড়ে নিচে দিয়ে রাখবো, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে নিউরোলজিক্যাল ডিজিজ এবং নিউরোলজিক্যাল ডিজিজেরও 8 ধরনের ডিজিজ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এছাড়া ম্যালিগন্যান্ট ক্যান্সার, এছাড়া 3 নম্বর এইডস রয়েছে, এছাড়া ক্রনিক রেনাল ফেলিওর, এছাড়া 5 নম্বরে রয়েছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, তার মধ্যে থ্যালাসেমিয়াও রয়েছে। এই ধরনের বিভিন্ন ডিজিজ রয়েছে। এই ডিজিজের জন্যই কিন্তু আমরা একমাত্র ছাড় নিতে পারি। তা বহু লোকেরই ধারণা আছে মেডিকেল এক্সপেন্সেস হলেই আমরা পুরো টাকা ছাড় নিয়ে নিতে পারবো। তাদের জন্য আমি বলে রাখছি আপনারা কিন্তু সমস্ত ধরনের ছাড় এক্ষেত্রে পাবেন না। এছাড়াও আরও একটি সেকশন আছে যেখানে আপনি ছাড় নিতে পারেন, সেটা হলো 80DD সেকশন। তা সেখানেও যদি আমরা দেখি যে কারা এই ধরনের ডিডাকশন নিতে পারবে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাজ পার সেকশন 80DD ইনকাম ট্যাক্স ডিডাকশন ক্যান বি ক্লেম বাই অ্যান ইন্ডিভিজুয়াল হু বিলংস টু এ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ এনি আদার ইন্ডিভিজুয়াল টেকিং কেয়ার অফ ডিসেবল পার্সন ইন দ্য ফ্যামিলি। অর্থাৎ HUF হোক অথবা ইন্ডিভিজুয়াল হোক, তার ফ্যামিলিতে কোনো ব্যক্তি যদি ডিসেবল পার্সন হয় সেক্ষেত্রে 80DD সেকশনে আমরা ছাড় নিতে পারি, এছাড়া কিন্তু নিতে পারবো না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা 80D সেকশনে মেডিকেল এক্সপেন্সেস বাবদ আমরা 50,000 টাকা ছাড় নিতে পারবো যদি সিনিয়র সিটিজেন হন। 2 নম্বর হলো তার বাড়িতে কোনো ডিসেবল পার্সন থাকলে সেক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেসের ছাড় নিতে পারবে। আর 3 নম্বর হলো স্পেশাল কিছু ডিজিজ আছে তার জন্য আমরা মেডিকেল এক্সপেন্সেসের জন্য ছাড় নিতে পারি। 9 নম্বর হলো অনেকেরই ধারণা আছে আমরা শুধুমাত্র 80C সেকশনেই আমাদের ছাড় নিতে পারবো। এটাও কিন্তু একেবারে ভুল ধারণা। আমরা যেরকম আলোচনা করলাম আমরা 80D 80DD সেকশনে আমরা ছাড় নিতে পারি। এছাড়াও 80CCD1 এর কথা আমি বলেছি, 80CCD2 এর কথা বলেছি। এছাড়াও আমরা চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় ডোনেশন করে, এছাড়া আমাদের সন্তানের যদি হায়ার এডুকেশনের জন্য কোনো লোন দরকার হয় তার জন্য আমরা যদি কোনো লোন নিয়ে থাকি তার ইন্টারেস্টের উপরও আমরা ছাড় নিতে পারবো। এছাড়াও আমাদের যদি কোনো প্রপার্টি রেন্টে দেওয়া থাকে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু সেই প্রপার্টির রেন্ট যেটা পাবো তার থেকে 30% আমরা ডিডাকশন পাবো। এবং সেই প্রপার্টির এগেনস্টে কোনো লোন নেওয়া থাকলে সেই লোনের ইন্টারেস্টও আমরা ডিডাকশন পাবো। তা আমরা ভালোভাবে দেখতে গেলে অনেক ধরনের ডিডাকশানই কিন্তু আছে আমরা যেগুলো আমরা পেতে পারি। আমাদের একটুখানি খালি রিসার্চ করতে হবে, রিসার্চ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। আমি আপনাদের রিকোয়েস্ট করব ট্যাক্স ডিডাকশন নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দেখে নিলে কিন্তু আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হবে। আর 10 নম্বর অনেকের ধারণা আছে যে মহিলারা এক্সট্রা ট্যাক্স বেনিফিট ইনকাম ট্যাক্সে পায়। অনেক ব্যক্তি যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে আসে সে কিন্তু বলে থাকে যে তার ওয়াইফের নামে ইনকাম ট্যাক্স ফাইল করবে এবং সেখান থেকে সে একটা এক্সট্রা বেনিফিট পাবে, যেহেতু ফিমেলদের জন্য বেসিক এক্সেম্পশন লিমিট সেটা বেশি আছে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। বেশ কিছু বছর আগে এই ধরনের কিন্তু সিস্টেম ছিল। তারপরে একটা টাইম কিন্তু আছে যেখানে মেল আর ফিমেলদের যে ট্যাক্সের স্ল্যাব আছে সেই স্ল্যাব কিন্তু একই করে দেওয়া হয়েছে। সুতরাং আপনার বাড়িতে যদি কোনো ফিমেল থাকে অন্য ক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পেলেও ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, হতে পারে ওনার যদি এক্সট্রা কোনো ইনকাম থাকে এবং সেই ইনকামটি তার প্যানে যদি আমরা দেখাই তাহলে আমাদের ট্যাক্সের যে বেসিক এক্সেম্পশন দুজন মিলিয়ে অনেকটা বেড়ে যায়, কিন্তু এর বাইরে কোনো এক্সট্রা ট্যাক্সের বেনিফিট আপনি পাবেন না। যেই জিনিসটা আপনি মনে করছেন যে আপনার বেসিক এক্সেম্পশন লিমিট 2.5 লাখ টাকা, আপনার ওয়াইফের ক্ষেত্রে হতে পারে ওটা 3 লাখ টাকা হবে, অথবা 87 এর যে ডিডাকশন আছে সেটা আপনার ওয়াইফের ক্ষেত্রে বেশি হবে। এই ধরনের কিন্তু কোনো ধরনের ডিডাকশন নেই।